আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে দায়কার শব্দটা খুব ঘুরছে, যে এই মাইলস্টোন ঘটনার দায় আসলে কার। আপনাদের মধ্যে কি আপনারা এটা নিয়ে কথা বলেছেন যে আসলে কেন ঘটলো ঘটনাটা? একটা তদন্তের কথা আমরা শুনছি, কিন্তু এর বাইরে ইনিশিয়ালি কি আপনারা কতটুকু আসলে আপনারা আমলে নিচ্ছেন এই সমালোচনাগুলো বা আলোচনাগুলো? এটা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। প্রথমত এটা একটা দুর্ঘটনাটা কী কারণে ঘটছে আপনি নিজেই বলেছেন যে সেটা নিয়ে তদন্ত করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের প্রায়োরিটি হচ্ছে যে শিশুগুলো আহত আছে তাদের সুস্থতা নিশ্চিত করা, এবং যেসব বাবা মা তাদের সন্তান হারিয়েছেন তাদের কাছে অন্তত তাদের সন্তানের মৃতদেহটা বুঝিয়ে দেওয়া, কারণ আপনি জানেন যে এখনও সবগুলো মৃতদেহ বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি। চিকিৎসাটা হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি, যাতে এই ফুলের মতো শিশুগুলোকে আপনার সুস্থ করে তোলা যায়, এবং সেটার জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। আমাদের যারা ডাক্তার আছেন, ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট, ওনারা অক্লান্ত পরিশ্রম করছেন। ঢাকা মেডিকেলে শিশুদের সাথে চিকিৎসার সাথে সম্পর্কিত এরকম 8টা ইউনিটের সবগুলো ডাক্তারকে এখানে এনগেজ করা হয়েছে। আপনার সিঙ্গাপুর থেকে 2টা ডাক্তারদের টিম এসেছে। আজকে ভারত থেকে 2জন ডাক্তার এবং একজন নার্স এসেছে। আগামীকাল চায়না থেকে একটা চিকিৎসকদের একটা দল আসবে। আমাদের এখন 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে এই শিশুদেরকে সুস্থ করে তোলা, তাদের সুস্থতা নিশ্চিত করা। তারা যাতে আমাদের যে প্রাণ ঝরে গেছে সেগুলো তো আর ফিরিয়ে আনা সম্ভব না, কিন্তু যে প্রাণ এখনো টিকে আছে সেই প্রাণটাকে আমরা যাতে পোস্ট অ্যাক্সিডেন্ট যে ঘটনা উদ্যোগগুলো আপনারা নিয়েছেন এটা আপনি বলছেন ঠিক আছে, কিন্তু এর আগের যে ব্যাপারটা যে দায় কার, এই প্রশ্নটা এজন্যই আসে যে যে যুদ্ধ বিমানটা ব্যবহার করা হয়েছিল সেটার কোনো ত্রুটি ছিল কিনা, এবং এই যুদ্ধ বিমানটা আসলে তো আপনি জানেন এটা ডিকমিশন করার কথা বলা হয়েছিল, তারপরও কেন সেটা করা হয়নি, এখনো ছিল। এই বিষয়গুলোতে আপনাদের কোনো সেগুলো তো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেগুলো নিয়ে অবশ্যই কাজ হবে। আপনি জানেন যে আপনার এই দুর্ঘটনাটা ঘটার সময় আমাদের বিমান বাহিনী প্রধান উনি তুরস্ক সফরে ছিলেন। উনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরত এসেছেন। দেশে ফেরত এসে উনি এর মধ্যে মিডিয়াতে উনি কথাও বলেছেন ওনারা কী করছেন না করছেন। উনি মাননীয় প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেছেন, সেখানেও ওনাদের মধ্যে আলোচনা হয়েছে। বিমান বাহিনীর এই যুদ্ধ বিমান কেন এই বিমান এভাবে জনবহুল এলাকায় আছড়ে পড়লো সেটা তো অবশ্যই আপনার তদন্ত করে দেখতে হবে, এবং সেটা নিয়ে প্রিভেন্টিভ মেজার এর পরে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা রোধ করার জন্য অবশ্যই ব্যবস্থা নিতে হবে, এবং সেটা নিয়েও কাজ শুরু হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী কাজ করছে। আমরা অনেক সময় দেখি যে একটা ঘটনা ঘটলে তদন্তের কথা বলা হয়, কিন্তু সেই তদন্তটা শেষ পর্যন্ত আমাদের এমন কোনো মেসেজ দেয় না যেটা কনভিন্সিং হয়। তো সেই জায়গা থেকে এই তদন্তটা কি আমরা বলতে পারি স্বাধীন তদন্ত কমিশন করা বা ওপেনলি মানুষ জানবে এরকম কোনো উদ্যোগ কি আপনারা নেবেন? না, প্রথমত এই বিমানগুলো কেন হয়েছে সর্বশেষ 2013 সালে। বিমানগুলো যখন কেন হয় তার সাথে তো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পর্ক নেই। না, এটা আমরা জানি, কিন্তু আপনার এই বিমান এখন যে বাংলাদেশে যে এই আনপ্ল্যানেড আরবানাইজেশন সেটাও দীর্ঘদিন ধরে চলে আসছে, এবং এটা মানে দীর্ঘদিনের অনিয়মের ফসল। এই যে পুরো ঢাকা শহরে কোনো পরিকল্পিত যে নগরায়নটা যে হয় নাই, এবং এখানে বিমান একটা দুর্ঘটনার ফলে অনেকগুলো শিশু মারা গেছে, আরও অনেক ধরনের দুর্ঘটনাই হয়। আমরা দেখেছি এর আগে একটা রেস্টুরেন্টে যখন আগুন লেগেছে অনেকগুলো মানুষ মারা গেছে। ইভেন একটা রাসায়নিক কারখানার বিস্ফোরণে একটা গলির মধ্যে রাস্তায় সন্ধ্যার সময় অনেকগুলো মানুষ পুড়ে মারা গেছে। এগুলো তো দীর্ঘদিন ধরে এগুলো এই আনপ্ল্যানেড আরবানাইজেশনের কারণে হয়ে উঠছে, এবং এই সমস্যা কিন্তু রাতারাতি সমাধান যোগ্য নয়। আচ্ছা, একটি বিষয় একটু জানতে চাই যে নিহতের সংখ্যা নিয়ে আমরা ভিন্ন রকম তথ্য কেন পাচ্ছি? এটা নিয়ে যারা রাজনীতি করার চেষ্টা করছে, জনগণের ইমোশনটাকে ক্যাশ ইন করে কেউ এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। নিহতের সংখ্যা নিয়ে কনফিউশনের কোনো ধরনের সুযোগ নেই। আমি নিজে সাংবাদিক হিসেবে অনেকগুলো অগ্নি দুর্ঘটনা কভার করেছি। আমি জানি অগ্নি দুর্ঘটনা কভার করার কতক্ষণ পরে নিহতের খবরটা আসে, এবং নিহতের খবরটা আইএসপিআর পক্ষ থেকে দেওয়া হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে, মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ আজকে দিয়েছে, এবং তাদের কারো ফিগারে কোনো ইনকনসিস্টেন্সি নেই। না, এটা আছে। আমি একটু আপনাকে বলি, যেমন স্বাস্থ্য অধিদপ্তর বলছে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 29 জনে এবং আহত 27 জন। এরপর আমরা দেখছি আইএসপিআর থেকে বলা হয়েছে 31 জন এবং 165 জন আহত, আর মাইলস্টোন কর্তৃপক্ষ বলছে নিহত 22 জন। আমরা কোনটাকে বিশ্বাস করব? আমি বলছি, মাইলস্টোন কর্তৃপক্ষ আজকে বলেছে নিহত 22 জন, এবং তারপরে আরও 2 জন মারা গেছে 24 জন। তারা বলেছেন 5 জন মিসিং আছে।
5টা ডেড বডি আমরা জানি যে আপনার সিএমএইচে আছে, 5টা না, 3টা ডেড বডি হিসাবে আপনার 3টাকে ডেড বডি বলে মনে করা হচ্ছে, আর বাকি 5টা বাকি যে দুটো, এগুলো দুটো ডেড বডি না 3টা ডেড বডি এগুলো এখনো বোঝা যাচ্ছে না, কারণ এখানে 8টা অ্যাকচুয়ালি বডি পার্টস ওই সিএমএইচে আছে এবং মোট 11টা ডিএনএ স্যাম্পলিং করা হয়েছে। এই স্যাম্পলিং করার ফলে ওখানে কি 5 জনের ডেড বডি আছে আনআইডেন্টিফাইড নাকি 6 জনের আছে, এটা নিয়ে একটা কনফিউশন আছে। আমি ধরে নিলাম 5 জন। মাইলস্টোন যখন 22 জনের ফিগার দিয়েছে, তারপরে আরও 2 জন মারা গিয়েছে, 24 জন, এবং এই 5 জন কতজন হয়? 29 জন হয়। তারপরে একজন আছেন ইলেকট্রিশিয়ান এবং একজন আছেন পাইলট, কতজন হচ্ছে? 31 জন। তাহলে মাইলস্টোনের ফিগারের মধ্যে তো আমি কোনো ভুল দেখি না। তাহলে হয়তো আপডেটেড ইনফরমেশন তারা দিতে পারেন। 31 জন বলেছে, স্বাস্থ্য অধিদপ্তর বলেছে 30 জন, এবং একজনের ব্যাপারে যেহেতু কনফিউশন আছে, আপনার সিএমএইচ এর যে মর্চুয়ারি সেখানে কি 5টা ডেড বডি আছে না 6টা ডেড বডি আছে, কারণ বডিগুলো তো বডি পার্টগুলো আলাদা হয়ে গেছে, সেখানে 30 জন অথবা 31 জন। আমি তো কোনো এই 3টা অথরিটির দেওয়া ফিগারের মধ্যে কোনো ধরনের ইনকনসিস্টেন্সি আমরা দেখছি না।